ওনার নাম হচ্ছে অনুমতি সরকার। উনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। ডাক্তাররা বলছে যে এটা ম্যালিগন্যান্ট টিউমার, অর্থাৎ ক্যান্সার। কারণ বেনাইন টিউমার মানে হচ্ছে ক্যান্সারাস না, এটা হলো ক্যান্সারাস না, ব্রেস্ট ক্যান্সার হয়েছে। তো 6টার মতো কেমো দিয়েছে, প্রায় বিভিন্ন চিকিৎসা করে প্রায় 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। অনেক হোমিওপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথিও খাইছে, অ্যালোপ্যাথিক চিকিৎসা চালাইছে, বিভিন্ন জায়গায় উনি টেস্ট করছে। এই যে শত শত এই ধরনের বান্ডেলের বান্ডেল তাদের কাগজ, এগুলো বিভিন্ন জায়গায় অনেক আছে। ঠিক আছে, এই যে লেফট ব্রেস্ট মাস এভাবে দেখতে দেখতে এক সময় এখানে যেখানে আসছে, হ্যাঁ, লেফট ব্রেস্ট FNAC পজিটিভ ম্যালিগন্যান্সি ডার্ক সেল কার্সিনোমা। কার্সিনোমা মানে ক্যান্সার। ওকে, এই যে এগুলো আরও হচ্ছে, এই যে ডার্ক সেল ডাইলেটেড ডায়ামিটার ইজ অ্যাবাউট 4.9 মিটার। এই ধরনের বিভিন্ন জায়গায় তারা যে যেখানে বলছে সেখানেই গেছে, বিভিন্ন ধরনের চিকিৎসা করে প্রায় 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে ডার্ক সেল কার্সিনোমা। ওকে, এইভাবে বিভিন্ন জায়গায় ওনারা চিকিৎসা করছে। যে অনুমতি সরকার চিকিৎসা করে কি আপনি উপকৃত হয়েছেন? কোনো উন্নতি হয়েছে? কোনো উন্নতি হয় নাই। পরবর্তীতে হোমিওপ্যাথি খাইছেন? হয় নাই। পরবর্তীতে ওই দাদার সাথে আমার দেখা হয় কিছুদিন আগে। তো আমি বলছি আপনি আমার এখানে চিকিৎসা করেন? ভাই চিকিৎসা করতে হবে তো আমি সর্বশান্ত, এখন তো আমার টাকা পয়সা নাই। আমি বলছি টাকা পয়সা লাগবে না, যদি চিকিৎসা করে উন্নতি হয় মন চাইলে এক সময় ভালো হলে দিয়েন, আর না হলে নাই, চিকিৎসা চলুক। উনি বিছানায় শোয়া ছিল। কী অসুবিধা হইতো? 7 দিন আগে কী ছিল আর এখন কী হয়েছে? আমার ওষুধ খাইছেন তো 7 দিন হয়েছে, প্রায় 5-7 দিন হইব না খাইতেছেন, কী হয়েছে এখন? কী বুঝেন? ঘুমাইতে পারছি না, উঠতে পারছি না, খাইতে পারছি না, জ্বর আইছে। জ্বর আইছে, ঘুমাইতে পারছেন না, খাইতে পারছেন না, ব্যথা খুব বেশি করতো, পাগল হয়ে গেছেন। এখন আমার ওষুধে 7 দিন ধরে খাইতেছেন, এখন কি ব্যথা করে আগের মতো নয়? একটু সামান্য হয়েছে। আর অন্যদিকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছে না? আগের মতোই পরিবর্তন হয়েছে। আই থিঙ্ক দ্যাট ভেরি সুন শি উইল বি কিউরড। আমি বিশ্বাস করি এই অবস্থাও সে সুস্থতা লাভ করবে। কারণ প্রকৃত হোমিওপ্যাথি এমনই, যেখানে অন্যপ্যাথিতে কোনো গতি নাই সেখানে হোমিওপ্যাথির যাত্রা শুরু হয়। আসলে হোমিওপ্যাথি একটা লক্ষণভিত্তিক চিকিৎসা। ওই অনুযায়ী চিকিৎসা দিতে পারলে যে কোনো ধরনের রোগ সুস্থ হয়ে যায়। এটা ক্যান্সার হোক বা যে নামেই হোক না কেন, রোগী আস্তে আস্তে উপশম লাভ করে। তা আমি সবার কাছে দোয়া প্রার্থী এবং আশীর্বাদ চাই যাতে এই রোগীটির সম্পূর্ণ সুস্থতা লাভ করে। টাকা পয়সা কোনো ফ্যাক্টর না, চিকিৎসা চলবে। ওকে।